হাই ফ্রেন্ডস, আমি শিবাদিত্য কৃষম চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জ্যোতির্লিঙ্গ সম্পর্কে। জ্যোতির্লিঙ্গ কি? জ্যোতির্লিঙ্গ হলো শুদ্ধ পবিত্র এক আলোক স্তম্ভ, অর্থাৎ দীপ্তিময় এক ঐশ্বরিক শক্তির প্রকাশ। অন্যভাবে বলা যায়, শিব জ্যোতির এক দৈব আত্মপ্রকাশই হচ্ছে জ্যোতির্লিঙ্গ। শিব পুরাণ অনুযায়ী একবার ভগবান বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে চরম দ্বন্দ্ব তৈরি হয়। প্রশ্ন ছিল, কে সর্বশ্রেষ্ঠ? এই প্রশ্নে যখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড়, ঠিক তখনই তাদের মধ্যে উপস্থিত হন এক অখণ্ড আলোক জ্যোতির স্তম্ভ। সেটিই হচ্ছে জ্যোতির্লিঙ্গ। ভগবান সদাশিব তিনি আবির্ভূত হন জ্যোতির্লিঙ্গ রূপে। তিনি তখন তাদের বলেন যে, তোমরা আমার শুরু ও শেষ কোথায় এটা খুঁজে দেখাও। দেখা যায় ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা দুজনেই সেই কার্যে ব্যর্থ হন। তখন সদাশিব বলেন যে, আমি পরম সত্য, আমি পরম ব্রহ্ম, আমি অনাদি, আমি অনন্ত, আমি অসীম, আমি সর্বত্র বিরাজমান। আমি জ্যোতির্লিঙ্গ রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বারবার আবির্ভূত হব, ভক্তের ডাকে সাড়া দিয়ে ভক্তকে বিপদ থেকে রক্ষা করতে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, তার একটা সুনির্দিষ্ট পজিশনের প্যাটার্ন আছে। তারা জিওমেট্রিক একটা শেপে তারা অবস্থান করছে এবং তাদের স্ট্রাকচারও ঠিক তেমনই। পৃথিবীর যে এনার্জি ফিল্ড, অর্থাৎ পৃথিবীর যে এনার্জি লাইন, তার সঙ্গেও কিন্তু এই জ্যোতির্লিঙ্গগুলো সম্পৃক্ত। আমরা যদি দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে একটা এনার্জি ফিল্ডের মধ্যে আনার চেষ্টা করি, তাহলে দেখব যে স্পিরিচুয়াল যে এনার্জি গ্রিড তৈরি হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, তার মধ্যেই কিন্তু সামঞ্জস্যপূর্ণভাবে অবস্থান করছে। এই জ্যোতির্লিঙ্গে গিয়ে কেউ যদি ভগবান শিবের আরাধনা করে, ধ্যান করে, তাহলে সে কসমিক এনার্জিকে উপলব্ধি করতে পারে। জ্যোতির্লিঙ্গে ভক্তরা গেলে কি উপকার হয় না, একজন ভক্ত জ্যোতির্লিঙ্গে গেলে তার পরম মানসিক প্রশান্তি সে লাভ করতে পারে, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সে লাভ করতে পারে, আর আধ্যাত্মিক চেতনার উন্মেষ তার মধ্যে ঘটে, আর সে নিজের ভিতরে কসমিক এনার্জিকে উপলব্ধি করতে পারে, অর্থাৎ ব্রহ্মজ্ঞান তার ভিতরে প্রবেশ করতে শুরু করে। তাই আমাদের প্রত্যেকের উচিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভ্রমণ করা, যাতে করে আমরা আমাদের শারীরিক অস্তিত্বের ঊর্ধ্বে উঠে স্পিরিচুয়াল শক্তিকে, অর্থাৎ আধ্যাত্মিক শক্তিকে আমরা যাতে উপলব্ধি করতে পারি এবং কসমিক এনার্জিকে আমরা যাতে উপলব্ধি করতে পারি।